নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। আমসত্ত্ব তো সবসময় আমরা বাজার থেকে কিনে আনি, তবে এবার বাজার থেকে না কিনে একবার হলেও আমার মতো বানিয়ে দেখতে পারেন। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আজকে যে আমসত্ত্বটা বানাবো অসাধারণ খেতে হয়। এইভাবে বানিয়ে যদি একবার খান দেখবেন বাজার থেকে আর কেনার দরকারই পড়বে না। বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণই পছন্দ করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের কাঁচা আমের যে আমসত্ত্ব বানাবো তার জন্য দেখুন এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা আমি ছুরি নিয়ে নিলাম। ছুরির মাধ্যমে প্রথমে দেখুন মুখটাকে এইভাবে কেটে নেব। এবার কি করব, খুব ভালোভাবে এই আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি। আর আমগুলোকে দেখুন খুব সুন্দর করে কিন্তু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। তো এই কেটে নেওয়া আমগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। একেবারে খুব বেশি দেব না, অল্প অল্প দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। তবে একদম মিহি হয়ে ব্লেন্ড না হলেও হবে, তবে একটু মিডিয়াম এটাকে ব্লেন্ড করে নিলে তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখুন আমটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে ব্লেন্ড করা আমটাকে আমি দিয়ে দেবো। বাকি আমটাকেও দেখুন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখুন মিক্সির জারের মধ্যে অল্প একটু আমি জল দিয়েছি, যেহেতু আমার একটু জলের প্রয়োজন রয়েছে তাই অল্প করে জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে মিক্সির জারটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এই জলটার মধ্যে আমি দিয়ে দেব। এবার আমের সাথে এই জলটাকে কিন্তু একটু ভালোভাবে এইভাবে ব্লেন্ড করে নেব। ঘনত্বটা দেখুন কেমন হয়েছে, ঘনত্বটা কিন্তু এইরকম হয়েছে। তো এখানে কিন্তু আর একটু আমি জল ব্যবহার করব। এবার দেখুন সামান্য জল আমি এখানে অ্যাড করব। খুব বেশি দরকার নেই, অল্প করে দিলেই হবে। আর ঘনত্বটা দেখুন এইরকমই হবে, খুব যেমন পাতলা নয় আবার খুব ঘনও নয়। এইভাবে কিন্তু আমটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর জল দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এবার দেখুন গ্যাসটাকে আমি জেলে দিয়ে কড়াটাকে বসিয়ে দিয়েছি। এবার দেখুন আমের ঘনত্ব যেহেতু অনেকটাই ঘন, দেখে বুঝতেই পারছেন। এবার এটাকে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এবার একদম হালকা লো টু মিডিয়াম দিয়ে খুব সুন্দর করে আমি একটু ঘন করে ফুটিয়ে নেব। আচ্ছা, আমটাকে ব্লেন্ড করার পর আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমটাকে প্রথমে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন, তারপর এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। আর নতুবা যদি চান যে একটু তাড়াতাড়ি করে আমসত্ত্বটা বানাবেন, তাহলে কি করবেন, আমটাকে প্রথমে ব্লেন্ড করে নেবেন, তাতে করে এটা সিদ্ধ হতে একটু বেশি সুবিধা হবে। যেহেতু আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তাই এটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর ঘনত্বটা একদম পারফেক্ট হবে। আর আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আমটাকে সিদ্ধ করার পর এইভাবে বানাতে পারেন। তবে আমি যেভাবে বানাচ্ছি আমার মতো একবার ট্রাই করতে পারেন, অসাধারণ হয় আর খুব সহজ এটা বানানো হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন 15 মিনিট সময় দিয়ে আমটাকে কিন্তু আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু সিদ্ধ করার আগে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তাই কিন্তু ব্লেন্ড করার পর 15 মিনিট দিয়ে আমটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর আমের এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দেবো 1 বাটি চিনি। যেহেতু আমটা টক খুব, তাই কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে। যদি আমটা একটু মিষ্টি হয় তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা কম দিলে হবে। আর যেহেতু আমটা ভীষণ টক তাই কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হচ্ছে। এবার আমি কন্টিনিউটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না এই চিনিটা মেল্ট হয়ে যায়। এই চিনিটাকে কিন্তু খুব সুন্দর করে মেল্ট করে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করবেন। যেহেতু মিশ্রণটা অনেকটা ঘন তাই কি হবে বলুন তো, যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু কড়ার তলাতে এটা লেগে যেতে পারে। তাই এটাকে কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব ঘন করে। আর যে চিনিটা ব্যবহার করলাম সেটাকেও খুব ভালোভাবে এই পর্যায়ে আমি মেল্ট করে নেব। চিনিটাকে আমের সাথে আমি খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এবার কি করব, যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি তাই এখানে একটু সবুজ রঙের ফুড কালার দিয়ে দেবো। আমি 1 ফোঁটা ফুড কালারের সাথে একটু জল অ্যাড করে নিয়েছি। এখান থেকে অল্প একটু আমি দিয়ে দেবো, খুব বেশি দেবে না, তাতে করে কি হবে এই সবুজটা কিন্তু একদম ডিপ হয়ে যাবে। যেহেতু আমি জল দিয়ে খুব ভালোভাবে জলের সাথে আমি ফুড কালারটাকে অ্যাড করে নিয়েছি তাই অল্প অল্প দেবো আর এটাকে এইভাবে নাড়তে থাকবো। যখনই দেখবো একটা সুন্দর কালার চলে এসছে তখন কিন্তু আমি আর ফুড কালারটা দেবো না।
দেখুন এখানে কিন্তু খুব বেশি ফুড কালার আমি ব্যবহার করছি না, একদম হালকা সবুজ হবে সেইভাবে ফুড কালারটা অ্যাড করাটাই ভালো। তো এবার দেখুন কি করব, এটাকে আমি কন্টিনিউ আবারও নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু হালকা মিডিয়াম দেবেন। এখানে আমি আরো বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব, তবে সেটা একটু পরে। তো এটাকে আমি আর একটু ঘন করে ফুটিয়ে নেব। এই গরমের সময় বা এই কাঁচা আমের সময় আপনারা কিন্তু আম দিয়ে নানা রকম রেসিপি বানান, তবে কাঁচা আমের আমসত্ত্ব একবার হলেও ট্রাই করতে পারেন। এইভাবে বানিয়ে আপনারা কিন্তু অনেকদিন স্টোরও করতে পারবেন, একদম দোকানের মতো হয়। তো যাই হোক, এটাকে দেখুন খুব সুন্দর করে এবার আমি ফুটিয়ে নেব। দেখুন আবারও 10 মিনিট সময় দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। কন্টিনিউ গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে একদম ঘন করে নিয়েছি। এবার এখানে বেশ কয়েকটা উপকরণ আমি অ্যাড করব। এবার এখানে দেখুন ছোট্ট চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো লবণ। এটা নর্মাল লবণ এখানে আমি ব্যবহার করছি। যতটা নর্মাল লবণ দিয়েছি ঠিক ততটাই আমি বিট লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স। আবারও সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। এটাকে আমি আবারও 5 মিনিট সময় দিয়ে কিন্তু ফুটিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু হালকা মিডিয়াম দিয়ে, খুব হাই দেবেন না, তাতে করে কিন্তু খুব একটা ভালো হবে না, কড়ার তলাতে লেগে যাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে ঘন করার দরকার নেই। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে ঘন করলে কি হবে, আমসত্ত্ব স্বাদটাই পাল্টে যাবে, অসাধারণ খেতে লাগবে। আচ্ছা অবশ্যই একবার একদম শেষে কিন্তু এই লবণ মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা একবার টেস্ট করে নেবেন। এই আমসত্ত্বের মধ্যে একটু বিট লবণ, একটু নর্মাল লবণ মিষ্টির সাথে কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স তৈরি করবে। আর এই যে লঙ্কা দিলাম, চিলি ফ্লেক্স মানে একটু ব্যবহার করলাম, এতে করে কি হবে একটু ঝাল ঝালও খেতে লাগবে। এর জন্য কি হবে, এটা তো দেখতে সুন্দর লাগছেই আর খেতে কিন্তু অসাধারণ হবে। একবার হলো আমসত্ত্বটা যেভাবে আমি বানাচ্ছি একবার হলো ট্রাই করবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো যাই হোক, এটাকে দেখুন আমি আর একবার খুব সুন্দর 5 মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এবার ঘনত্বটা দেখুন কেমন হয়েছে। ঘনত্বটা কিন্তু এইরকমই হয়েছে। এটা যখন ঠান্ডা হবে আর একটু ঘন হয়ে যাবে, তাই এটাকে কিন্তু আমি আর খুব বেশি ঘন করব না। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করলেই দেখবেন ঘনত্বটা কিন্তু আগের থেকে আর একটু ঘন হয়ে যাবে। এখানে আর কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই। আর এই আমসত্ত্ব কিন্তু রোদে দিয়ে শুকানোর একদমই দরকার নেই। আমি আপনাদের বলে দেবো কিভাবে শুকালে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রোদে না দিয়ে শুকালে এই কালারটাও খুব সুন্দর হবে। আমসত্ত্বের জন্য যে মিশ্রণটা আমার দরকার সেটা একদম রেডি হয়ে গেছে। আর ঘনত্বটা আর একবার দেখিয়ে দিচ্ছি, ঘনত্বটা কিন্তু এইরকমই হয়েছে। খুব যেমন পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার দেখুন এরকম একটা স্টিলের আমি থালা নিয়ে নিয়েছি। আর থালার মধ্যে দেখুন একটু হালকা করে আমি সর্ষের তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি। এবার দেখুন মিশ্রণটাকে এই থালার মধ্যে আমি ঢেলে দেব। মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু থালার মধ্যে দিয়ে দিয়েছি। এবার কি করবো, এটাকে আমি খুব সুন্দরভাবে চারিদিকে এইভাবে খেলিয়ে দেব। এটাকে যেমন আমি খুব মোটা করব না, আবার খুব পাতলাও রাখবো না। তাতে করে কি হবে, আমসত্ত্বটা কিন্তু একদম পারফেক্ট হবে। আপনারা চাইলে একেবারে খুব কম বেশি করেও বানাতে পারেন। যদি মনে হয় একটু বেশি বানাবেন তাহলে 2-3টে থালা নেবেন। আর যদি মনে হয় একটু পাতলা বানাবেন তাহলে কিন্তু এইটাই 2টো থালাতেই হয়ে যাবে। তো আমি একটু মোটা করে করব, খুব মোটা যেমন নয় খুব পাতলা নয়, এইভাবেই বানাবো। আর এইভাবে একটু ঘন করলে কিন্তু আমসত্ত্ব স্বাদটা দ্বিগুণ পাল্টে যাবে। তো যাই হোক, এটা খুব সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কি করে শুকাবো বলে দিচ্ছি। এটা রোদের মধ্যে দিলে কি হয় বলুন তো, কালারটা একটু হালকা হয়ে যাবে। যদি এটা ফ্যানের তলাতে শুকোন তাহলে কি হবে, কালারটা খুব সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো এটাকে কিন্তু আমি রোদের মধ্যে দেবো না, যাতে কালারটা খুব সুন্দর থাকে। এটাকে আমি ফ্যানের তলায় রেখে শুকিয়ে নেব। তাতে করে কি হবে, আমসত্ত্বটা কালারটা সুন্দর থাকবে আর ভালোভাবে হয়েও যাবে, কোনো রকম সমস্যাও হবে না। তো চলুন এবার এটাকে আমি খুব সুন্দরভাবে শুকিয়ে নেব। আর শুকানোর পর বলে দেব এটা 1 দিন কিংবা 2 দিন কতদিন সময় লাগলো শুকাতে সেটাও বলে দেব। তো এবার এটাকে আমি ফ্যানের তলায় রেখে খুব সুন্দর করে শুকিয়ে নেব। দেখুন যে আমসত্ত্বটাকে আমি ফ্যানের তলায় দিয়ে শুকিয়ে নিয়েছি, সেটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আচ্ছা বলে দিই, এখানে কিন্তু শুকাতে আমার 1 দিন সময় লেগেছে। আমি ধরুন আগের দিন রাত্রে বানিয়েছিলাম, তো রাত্রে ফ্যানের তলায় দিয়েছে, দিনভর ছিল। আর আজকে আমি সন্ধ্যাবেলায় আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, উঠেও আসবে। তো একটা ছুরির মাধ্যমে আমি তুলে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন
এইভাবে ধারের পোর্শনটাকে একটু উঠে নিতে হবে। এই দেখুন, দেখুন আমসত্ত্বটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন, এই দেখুন। এই দেখুন, হাতের মধ্যে নিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে। আর সম্পূর্ণ হাত দেখুন দেখা যাচ্ছে, এটা এতটাই অপূর্ব হয়েছে। দেখতে যেমন সুন্দর, এটা কিন্তু খেতেও তেমনই অপূর্ব, অসাধারণ হয়। এবার দেখুন এটাকে আমি কেটে নেব। এবার এটাকে আমি এইভাবে একটু কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ছোট বড় করে কাটতে পারেন। এটাকে আমি রোল করব। আপনারা আপনাদের মনের মতো করে এটাকে কাটতে পারেন। আমি এইভাবে এটাকে দেখুন রোল করে নিচ্ছি, কত সুন্দর হচ্ছে। এই দেখুন, দেখলেন তো কত অপূর্ব হয়েছে। একবার হলেও আমার মতো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সবগুলোকে এইভাবে আমি রোল করে নেব। এটাকে রোল করার পর দেখুন আমি কেটে নিয়েছি আবারও 2 টুকরো করে। একবার হলেও রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এইভাবে খুব সহজে খুব কম সময়ে আমার মতো আমসত্ত্বটা বানিয়ে নিতে পারেন। অসাধারণ দেখতে হয়েছে, আর এটা খেতে কিন্তু অপূর্ব হয়। বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু ভীষণ পছন্দ করবে, আর দোকান থেকে আর কিনে খাওয়ার দরকারই পড়বে না। আর আজকের এই অপূর্ব স্বাদের আমসত্ত্ব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।